আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব উষ্ণায়নের এই আবহে পরিবেশের ভারসাম্য রক্ষার অভিনব উদ্যোগ দেখা গেল মহেশতলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান, একটি গাছ মায়ের নামে কর্মসূচিকে সামনে রেখে মহেশতলায় দুটি স্কুলের সাড়ম্বরে উদযাপিত হলো এই বিশেষ দিনে। মহেশতলা গার্লস হাই স্কুলের প্রায় ১৫০০-এরও বেশি ছাত্রী নিজেদের উদ্যোগে বাড়ি থেকে একটি করে গাছের চারা নিয়ে হাজির হয়। কচিকাচাদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এবং মায়ের সমান ভালোবাসায় গাছকে বড় করে তোলার এই অনন্য বার্তা আজ ছুঁয়ে গেছে সকলকে। প্রধান শিক্ষিকা শ্রাবণী নন্দী জানান, মেয়েরা ভীষণ উৎসাহের সাথে নিজেদের চারা গাছ নিয়ে এসেছে। এত গরমের মধ্যেও ওরা যেভাবে সাড়া দিয়েছে সেটাই আমাদের স্কুলের সার্থকতা। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য মেয়েদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা। প্রয়োজনে একটি গাছ কাটলে বদলে অন্তত ৪টি গাছ লাগানোর বার্তা দিয়ে আজ শেষ হলো এই সবুজ উৎসব। প্রকৃতিকে সুন্দর করে তোলার এই শপথ আগামী প্রজন্মের জন্য এক বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল। দেখুন, আজকে যে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এখানে বলি আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে বিশ্ব পরিবেশের যে ভারসাম্য নষ্ট হতে চলেছে, সেই ভারসাম্যকে রক্ষা করার জন্য, বজায় রাখার জন্য আজকে কিন্তু তার মধ্যে একটা নাম যেটা দিয়েছেন উনি, মায়ের নামে একটি গাছ। তো এখানেও আমরা দেখছি যে ছোট ছোট বাচ্চারা যেভাবে গাছ নিয়ে দাঁড়িয়ে আছে, একটু খেয়াল করলেই দেখা যাবে। আজকে যদি মাকে আমরা যেভাবে ভালোবাসি, সেরকমই যদি আমরা একটি গাছকে রোপণ করে সেটাকে যদি সেইভাবেই ভালোবাসি, বা এই যে বাচ্চাদের মাধ্যমে দিদি বলেছে যে সচেতনতা বোধটা কিন্তু এই মুহূর্তে খুব দরকার। ভারসাম্যতা রক্ষা হবেই, তার সঙ্গে যে মহতী নামটা আছে মাকে যেভাবে আমরা ভালোবাসি, একটা গাছ শুধু রোপণ করলেই হবে না, তাকে কিন্তু সেই মায়ের সমানভাবে যত্ন করে আর মতো করে ভালোবেসেই কিন্তু বড় করতে হবে। তো আজকে এই মহেশতলা গার্লস হাই স্কুলে সম্মানীয় প্রধান শিক্ষিকা মহাশয় এবং সহ শিক্ষিকা মহাশয়রা নেতৃত্বে যে এই মহতী অনুষ্ঠানটা হচ্ছে, এইভাবে সাড়া ফেলে যে অনুষ্ঠানটা হচ্ছে, তার জন্য আমাদের পক্ষ থেকে কিন্তু তাদেরকে প্রণাম জানাই। যে এই সচেতনতা বোধ একটা ছোট্ট ক্লাস 5-এর বাচ্চা থেকে যতদূর পর্যন্ত আছে, সবাইকে কিন্তু এই জিনিসটা আজকে কিন্তু ওনারা বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে এটাকে কিন্তু আগামী দিনের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য, আগামী ভবিষ্যতে না, এদেরকে কিন্তু এই জিনিসটা এদের মধ্যে যে সচেতনতা বোধ জাগাচ্ছে, এটাকে কিন্তু সত্যি সত্যি সম্মান না জানিয়ে করা যাচ্ছে না। তার জন্য আরেকবার আমাদের ভারতীয় জনতা পার্টির যে সম্মানীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে এই কাজটা করে চলেছে, সেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাদেরকে প্রণাম জানাই। আর এই যে সাড়া পড়েছে কচিকাচা বাচ্চাদের মধ্যে, যেই নিজের মন থেকে যে প্রত্যেকেই যে যেমন পেরেছে একটি করে গাছ নিয়ে এসে যে সাড়া ফেলেছে, তা কিন্তু সারা একটা নিদর্শন হয়ে থাকবে মহেশতলা গার্লস হাই স্কুলের আজকে এই অনুষ্ঠানটি। এটা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস। আমার মেয়েরা তারা ভীষণ উৎসাহের সঙ্গে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান, যেটা আমাদের প্রধানমন্ত্রী শুরু করেছিলেন যে একটি গাছ মায়ের নামে, তাতে আপনারা দেখবেন আজকে আমার স্কুলে প্রায় ১৫০০-এর বেশি বাচ্চা তারা উপস্থিত। বেশিরভাগ বাচ্চাই নিজেরা করে একটি করে গাছ নিয়ে এসছে, তারা মায়ের নামে গাছ লাগাবে। এবং আমি বিশ্বাস করি যে এইভাবে আমাদের পৃথিবী সবুজ এবং সুন্দর হয়ে উঠবে। মেয়েরা যদি কনসিয়াস হয়, মেয়েরা যদি নিজেদের গাছ লাগিয়ে, এবং যেহেতু এটা মায়ের নামে, ওরা এটাকে রক্ষণাবেক্ষণ করবে, তাহলে আমাদের স্কুল তো বটেই, মহেশতলা এবং গোটা পৃথিবী সুন্দর হয়ে উঠবে। মহেশতলা গার্লস স্কুলে আজকের এই অনুষ্ঠান যে দেখলাম এত সুন্দরভাবে হয়েছে, বেশ কিছু অনেক স্কুলেই এখন এই ধরনের প্রোগ্রাম দেখা যায় না, সেই বিষয়ে কি বলবেন? আমরা সমস্ত রকম পরিবেশের সঙ্গে যে অনুষ্ঠানই হয় না কেন, আমরা চেষ্টা করি মেয়েদেরকে সচেতন করা। এই অনুষ্ঠান মানে তো শুধু একটা নাচ গান করা নয়, মেয়েদেরকে একটু সচেতন করা। তো আমরা চেষ্টা করি যে কোনো অনুষ্ঠানে এইভাবে একটা অনুষ্ঠানের মাধ্যমে মেয়েদেরকে সচেতন করে তোলা। আর আমার মেয়েরা সবসময় এগুলো সাড়া দেয়, ওরা খুব খুশি হয়ে আসে স্কুলে। এত গরমের মধ্যেও কিন্তু ওরা প্রচুর পরিমাণে মেয়ে আজকে এসেছে, এবং তারা সবাই খুশি হয়ে এই অনুষ্ঠানে থাকছে। এটাই আমাদের স্কুলের দিক থেকে আমাদের সার্থকতা, যে মেয়েদেরকে আমরা সচেতন করতে পারি। এই চেষ্টাটা আমরা চালিয়ে যাবো। আমার নাম শ্রাবণী নন্দী। আজকে বিশ্ব পরিবেশ দিবসে চারিদিকে এই পরিবেশ দিবস উদযাপন হচ্ছে, কি বলবেন?
বলবেন সেই বিষয়ে? দেখুন, আমরা সারা পশ্চিমবঙ্গে আজকে আমরা বৃক্ষরোপণ করছি। এমনকি আমাদের মহেশতলা বয়েজে এবং মহেশতলা গার্লসে, ঠিক আছে, আমরা দুটো জায়গায় করলাম। সারা মহেশতলা আজকে আমরা গাছ বসিয়ে আজকে পশ্চিমবঙ্গে এর আগে যে সরকার ছিল সারা জায়গায় গাছ কেটে পুরো পরিবেশটাকে দূষণ করে দিয়েছে। আজকে আমরা যে আমাদের নতুন সরকার এসছে, বিজেপি সরকার, আমরা চাইছি যে চারিদিকে গাছ বেশি আমরা পরিবেশটা সুন্দর। আমাদের বিশ্ব পরিবেশ দিবস, তো আজকে যেভাবে আমরা বিশ্ব উষ্ণায়নের পথে এগোচ্ছি, গাছ কাটা শুধু আমাদের এখানে নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে আমরা পরিবেশের ভারসাম্য হারাচ্ছি। গাছ কেটে আমাদের আজকে শুধু লোহার চারিদিকে জঙ্গল তৈরি হচ্ছে। তো সবার কাছে বার্তা, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বার্তা, আজ একটা বাচ্চা হোক বড় হোক সবাই মিলে তার মায়ের নামে মাকে দিয়ে উৎসর্গ করে একটা গাছ পোঁতা। এটা একটা ছোট্ট প্রয়াস, কিন্তু এই প্রয়াসটা যদি আমরা সবাই মিলে করতে পারি, এই প্রয়াসটা অনেক বড় প্রয়াস। আজকের আমরা দেখতে পাচ্ছি এই এত গরম পড়ছে, আজ থেকে বিগত 20 বছর 30 বছর আগে আমরা এত গরমের না বিশ্বাস করতে হতো না। আজকে মানুষ এসি ছাড়া থাকতে পারে না। এটা কিন্তু প্রত্যেকটাই আমাদের পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। হঠাৎ করে আমরা দেখতে পাই কোনোভাবে সুনামি আসছে, বড় ঝড় আসছে, কিন্তু আমরা এগুলো সবকিছুই কিন্তু পরিবেশের ভারসাম্য হারাচ্ছে বলে। এবং তার মেন কারণ হচ্ছে আমরা গাছকে কেটে ফেলছি। গাছ কেটে আমরা লোহার জঙ্গল তৈরি করছি। তো আমাদের এই সরকার থেকে, নতুন সরকারের বার্তা, আমরা মহেশতলা 23 নম্বর ওয়ার্ডের দুটো স্কুলে আমরা বৃক্ষরোপণ করেছি, ছোট ছোট বাচ্চাদের, মেয়েদের নিয়ে, ছেলেদের নিয়ে। তো আমাদের বার্তা প্রত্যেকটা সমাজ সচেতন মানুষের কাছে, গাছ কাটবেন অবশ্যই, হয়তো কিছু কারণে গাছ কাটতে হয়, কিন্তু একটা যদি গাছ কাটা হয় তার বিনিময়ে 4টে গাছ এমন একটা জায়গায় লাগান যেখানে, কারণ গাছই আমাদের প্রাণ দেয়, ঠিক আছে, অক্সিজেন পাই সেখান থেকে, ফল ফুল সবকিছু। গাছ ছাড়া মানুষ কোনোদিনও বাঁচতে পারবে না, এই জীব প্রাণী জগৎ শেষ হয়ে যাবে। বলা